সঞ্জু আপনার বাড়ির পাশে থাকে? হ্যাঁ, সঞ্জু আমার বাড়ির পাশে থাকতো। যখন ভোট হয়, ভোটের কয়েকটা দিন আগে, মানে 10 দিন আগে হবে, সঞ্জু এবং বাবলা ওরা আমার বাড়িতে যায়। আমি বিজেপি কর্মী, আমাকে বাড়ি থেকে ডেকে এনে আমাকে বলে তোকে কুকুর বিড়ালের গু খাইয়ে বাড়ি থেকে বের করে তবে আমরা শান্ত হবো। কেন, আমার কি অপরাধ আছে? না, তুই আমাদের পোস্টার ছিঁড়েছিস। আমি দেখো, আমি মহিলা আছি, আমি বাড়িতে থাকি, আমি কোনোদিন বাড়ি থেকে বেরোয়নি, আমি কোনোদিন কারো পোস্টার ছিঁড়িনি। আমি একটা কর্মী হয়ে কোনোদিন এরকম বিরোধীদের পোস্টার ছিঁড়তে পারি না, কেউ দেখতে পায়, এটা আমি করিনি। ও কিছুতেই শোনে না, বলে না আমাদের সোনারপুর থানা পুরো আমাদের পোস্টার রয়েছে। তাহলে তোর বাড়ির কাছে পোস্টার নেই, তাহলে তুই একমাত্র ব্যক্তি যে আমাদের পোস্টার ছিঁড়েছিস। 4 তারিখের পর তোর এই ব্যবস্থা করবো। সঙ্গে সঞ্জু ছিল এবং এই মামলা ছিল এবং ওদের দলবল নিয়ে আমার পরে টর্চার করেছে। এছাড়াও আমি 20 বছর ধরে আছি ওর বাড়ির পাশে, দেখছি ও মদ গাঁজা বিড়ি সিগারেট এমনকি মেয়ে নিয়ে এখানে ওখানে যারা ভাড়া থাকে গরিব মহিলা তাদেরকে নিয়ে এখানে ওখানে যাওয়া আসা এদিক ওদিক। আমি ওখানে অঙ্গনওয়াড়ি কর্মী ছিলাম, আমি ওকে সবকিছু ছোট থেকেই দেখেছি। ছেলেটা কোনো দিনের জন্য ভালো ছিল না, কোনো দিনের জন্য ও ছেলেটা ভালো ছিল না। এবং মারা যাওয়ার আগেও সেই দিনেও ও নেশা করেছিল, ওর মুখ দিয়ে ফেনা উঠেছিল, লোকাল ডাক্তার ডেকেছিল। এবং আমি একটু দূরে ছিলাম, আমার বাড়ির পাশের মহিলা ডাকলে আমি গিয়ে ততক্ষণ দেখলাম হসপিটালে রেফার করেছে। কিন্তু ওরা 5-6 ঘন্টা অসুস্থ অবস্থা বাড়িতে রাখায় ওরা কি ভেবেছিল ওরা জানে না, কাউকে অ্যালাউ করেনি, পাড়ার লোককে কারোর সঙ্গে মেশে না। ওরা নিজেরা ওই বাবলা যে কাউন্সিলর আছে তার সাথে যায় আসে, লোকের কাছে টাকা তোলে, কি করে ওরা জানে। কিন্তু ওকে সবসময় দেখা যায় কোথাও কোনো মারপিট হলে সেখানে ও উপস্থিত থাকে এবং মারপিটের অংশগ্রহণ করে, এটাই ওকে সবসময় দেখা যায়। আজকে আপনারা কি প্রতিবাদ? আজকে এই প্রতিবাদ করব যে অপরাধী সে তো মারা গেছে, তাকে নিয়ে আমাদের আর অবজেকশনের কোনো জায়গা নেই। সে চিরতরে আমাদের ছেড়ে চলে গেছে, এটা দুঃখের। কিন্তু এই যে তার হয়ে অভিষেক ব্যানার্জি একজন এত বড় পদে থেকে এতদিন পর্যন্ত এত অন্যায় করেও এত দৃষ্টান্তমূলক শাস্তি সব দলের লোকেরা পাওয়া সত্ত্বেও আবার উনি সেই অপরাধীর হয়ে আমাদের এলাকায় আসছে, বিনা কারণে আমাদের উপরে কেস চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, ভুলভাল রিপোর্ট বানানোর চেষ্টা করছে। কিন্তু ছেলেটা যে নেশা করতো এটা সত্য এবং আমরা এই মৃত্যুর সঙ্গে কোনো দায় নেই। সেই অপরাধীকে আশ্রয় দিয়ে আবারও আমাদের পাড়ায় এসছে, আমরা ওকে ছাড়বো না। আমরা মহিলারা ডিম নিয়ে ওকে ওর মাথায় ডিম ফাটিয়ে ওকে শিক্ষা দেবো বলে আমরা এখানে আছি।